আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রিসার্চ ডায়েরি। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে আবারও একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে চলে এসেছি। তো আপনাদেরকেও চলুন দেখিয়ে নিয়ে আসি। আজকে কোথায় এসেছি? লায়েলকা মাঠে। ক্যাপশন দেখে বুঝতেই পেরে গেছেন। তো এই লায়েলকা মাঠটা হচ্ছে বিজয়গড়ে আছে, কলকাতা বিজয়গড়। তো এটা রানীকুঠি থেকে বাঘাযতীনের দিকে যেতে পড়বে। তো অনেক দিন ধরেই ভিডিও চারিদিকে দেখতে পাচ্ছি, অনেক দিন ধরে ভাবছি আসবো আসবো, কিন্তু আসাই হচ্ছিল না। তো আজকে ফাইনালি এসে পৌঁছে গেছি। দেখুন এখানে বাইরে প্রচুর পার্কিংয়ের জায়গা। আপনারা বাইক নিয়ে আসলে পার্কিংয়ের কোনো অসুবিধা হবে না, কার নিয়ে এসেও রাখতে পারেন। এখানে দেখুন প্রচুর বাইকও দাঁড়িয়ে আছে। তো চলুন ভেতরে যাওয়া যাক, দেখি ভেতরটা কেমন। ভেতরে ঢুকতেই ডান দিকে এই লেখাটাই চোখ পড়ল, এখানে নিরিবিলি কিনতে হয় না। খুব সুন্দর লাগলো লেখাটা কিন্তু, তাই না? ভেতরে অনেক লোকজন আছে, দেখতেই পাচ্ছেন। আর দেখুন সামনেই একটা খেলনার দোকানও বসেছে বাচ্চাদের খেলনা নিয়ে। তো ভেতরে হয়তো আরও দোকান থাকবে, দেখা যাক ভেতরে যাই। এই জায়গাটাই ভিডিওতে খুব করে দেখছিলাম, আর এখানটায় ভালো লাগার বিশেষ কারণ হচ্ছে এই যে গাছের মধ্যে যে লাইটগুলো টাঙানো আছে এগুলোর জন্যই। অনেক লাইট নষ্টও হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে তো সেই জন্য, তো মাঝে মাঝে চেঞ্জ করার প্রয়োজন আছে। যাই হোক, এখানে দেখুন লাইন ধরে প্রচুর ফুড স্টল আছে, আর প্রত্যেকটা ফুড স্টলের সামনে বসার ব্যবস্থা হচ্ছে খাটিয়া। একটু নিত্য নতুন, তাই না? খুব সুন্দর ব্যবস্থা কিন্তু এটা, আমার তো খুব ভালো লাগছে। আর সাইডেও অনেক চেয়ার করা আছে বসার জন্য। তো সন্ধেবেলা আড্ডা মারার জন্য পারফেক্ট জায়গা কিন্তু এটা। অফিস থেকে বেরিয়ে হোক বা সন্ধেবেলা ভালো লাগছে না, একটু আড্ডা মেরে আসি কোথাও গিয়ে, তো এখানটায় আসা যেতেই পারে। আর এখানটায় দেখুন আরও হয়তো ফুড স্টল বসে, খালি আছে। তো জানি না, আজকে হয়তো মেবি বসেনি, যাই হোক কারণে এটা বলতে পারছি। আর দেখুন এই যে লায়েলকা প্লেগ্রাউন্ড, এটা এর হচ্ছে ভেতরে অনেক লোকজন বসে আড্ডা মারছে, সন্ধেবেলা বাতাস দিচ্ছে তো, তো বসে ভালোই আড্ডা চলছে সবার। তো এই গ্রাউন্ডের পাশেই রাস্তাগুলোই হচ্ছে ডেকোরেট করে ফুড স্টল বসিয়ে একটা হ্যাং আউটের প্লেস বানানো হয়েছে। চলুন এবার কিছু খাওয়া যাক। মেনু তো দেখতেই পাচ্ছেন, অনেকের প্রাইস লেখা আছে, অনেক প্রাইস লেখা নেই। তো আমরা এখান থেকে নিচ্ছি 1 প্লেট চিকেন মোমো। মোমো চলে এসেছে আমাদের। তো আমি ওকে বললাম খেয়ে বলো কেমন বানিয়েছে। তো ও তো ওই যে দেখতেই পাচ্ছেন, খেয়ে মাথা নাড়ছে। তো ভালো না। তো আমি খেলাম, একদমই ভালো না। মানে এত বেকার মোমো মনে হয় দার্জিলিংয়ে গিয়েও খাইনি। এবার আরেকটা স্টলে চলে এসেছি, এখানে চিকেনের আর ফিশের আইটেম আছে। দেখতেই পাচ্ছেন, এটাই ডিসাইড করতে পারছি না কি খাবো, কারণ মোমো খেয়ে এমন এক্সপিরিয়েন্স কি বলবো। সত্যি এত ফালতু মোমো। আমি তো ভেবেই নিয়েছি আমি এখানে আবারও আসলে কোনোদিন অ্যাটলিস্ট মোমো খাবো না। যাই হোক, এগুলো খেয়ে দেখি কেমন। তো এখানে এই যে দেখতেই পাচ্ছেন 9টার পর হ্যাপি আওয়ার্স লেখা রয়েছে, তো কিছু কম্বো টম্বো এসব দেয়। তো কিছু নেই, আমরা এখান থেকে নিচ্ছি ফিশ ফিঙ্গার আর চিকেন চিজ বল। তো দেখা যাক এটা কেমন এখানে বানাই। অনেকক্ষণ বসে থাকার পর আমাদের খাবার চলে এসেছে। তো এগুলো টেস্ট করে দেখি যে কেমন খেতে। ওকে বললাম তুমি খেয়ে দেখো, বলো কেমন। তো এই খাবারগুলো একদমই বেকার, একদম ভালো না। কোনো খাবারই ভালো না, তাতেই লোকজন বলছে ওয়াও কি টেস্টি। জানি না, যে যার মুখে টেস্ট আলাদা। আমাদের তো একদম ভালো লাগেনি, ওরও ভালো লাগেনি, আর আমারও ভালো লাগেনি। এখানে আসলে আমি এটা একদম ডিসাইড করে ফেলেছি, এখানে আসলে এই খাবারের পেছনে ফালতু টাকা নষ্ট করব না। 1 কাপ চা খাবো, বসবো, আড্ডা মারবো, চলে যাব, বাস এই পর্যন্তই। এত বাজে এক্সপিরিয়েন্স আমার কোনোদিন কোথাও হয়নি। আমি অনেক জায়গায় খাবার খেয়েছি, এখানকার খাবার আমার মোস্ট ফালতু লেগেছে। ওই ভেতরটায় দেখি কি আছে। তো এখানটায় বসার জায়গা করা আছে, আর এখানটায় যে ফোয়ারা আছে, বাট ফোয়ারাটা তো চলছে না। আর পুকুরটা ঘেরা আছে গাছগুলোর জন্য, এখানটায় খুব একটা বাতাস আসছে না। তো সেম ভালো জায়গাটা আর কি, বসে সবাই গল্প সল্প করছে। চলুন ওই দিকটায় যাওয়া যাক, দেখি ওই দিকে কি আছে। আর এখানটায় দেখুন কি সুন্দর লেখা আছে, ভালো থাকার পাসওয়ার্ড। লেখাগুলো কিন্তু খুব সুন্দর। এইদিকেও বসার জায়গা করা আছে রাস্তার ধারে।
আর এখানটা একটা চা দোকানও আছে। তাই এতক্ষণ ভাবছিলাম এখানে একটাও চা দোকান নেই, তো ফাইনালি চা দোকান পেলাম। আর এই যে প্লেগ্রাউন্ডটা, আর এই উল্টো দিকে পুকুরের ধারে একটা বসার বড় থাম করা আছে, দেখুন অনেকেই বসে আছে। আর এইখানটা কিন্তু প্রচুর বাতাস দিচ্ছে, পুকুরটা আছে তো তো খুবই বাতাস দিচ্ছে। আমরা এই যে দুটো চা নিয়ে নিচ্ছি, চা নিয়ে খেতে খেতে এখানটায় একটু বসবো, গল্প করব। চা পেয়ে গেছি আমরা, এবার এই থামটায় একটু দুজনে বসে বসে হাওয়া খাচ্ছি আর গল্প করছি। কি শান্তি, কত বাতাস দিচ্ছে এই গরমের মধ্যে, এখানটায় এত ভালো লাগছে কি বলবো। তো এখানটায় মাঝে মাঝে সন্ধেবেলায় আসাই যায়। ওই দিকটায় বাতাস খুব একটা দিচ্ছে না, কারণ ঘেরা তো পুরো দোকান আছে, তারপর সব রান্না বান্না হচ্ছে, তো ওই পাশটায় গরম লাগছে, কিন্তু এই দিকটায় প্রচুর বাতাস দিচ্ছে। অনেকটা রাত হলো, এবার বাড়ি যেতে হবে। তো এখানে দোকানগুলো 11:30 অ্যারাউন্ড সব বন্ধ হয়ে যায়। তো আপনারাও এখানে এসে কিছুটা সময় কাটিয়ে যেতে পারেন, দেখবেন ভালো লাগবে। তো ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।